তুমিও আমাকে দেখলা না, তোমার আর আমার থেকে এখনো অনেক দূরত্ব বজায় রয়েছে। হ্যাঁ মহিলা, কি করে তুমি আমাকে চিনতে পারলা? আমি শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ। এমনিতে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, আপনাকে আমি তখন সময় চিনতে পেরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রূহ যখন একসাথে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই যে রূহে আরওয়ার জগতে সকলের রূহগুলোকে একসাথে সৃষ্টি করে যখন আল্লাহ সবাইকে বলেছেন বলো আমি কি তোমাদের রব নই, তখন যে আমরা বালা হা বলে স্বীকৃতি দিয়েছিলাম হে শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, ওই রূহ জগতে থাকা অবস্থায় তোমাকে আমি ভালো করে চিনতে পেরেছি। আবু যর জাবির ইবনে সুলাইম, তোমাকে আমি নসিহত করে দিই। কি নসিহত করি? সাহাবীরে, আমি তোমাকে নসিহত করি। প্রথম নম্বর নসিহত, লা তাসুব্বান্না আহাদা। হে আবু যর জাবির ইবনে সুলাইম, সাবধান, দুনিয়াতে তুমি কাউকে কোনোদিন গালি দিবা না। গালি দেওয়াটা কিন্তু অনেক খারাপ কাজ। কোনোদিন তুমি কাউকে গালি দিবা না। আমাদের বর্তমান সময়ের অবস্থাটা হলো এমন, কেউ যদি কেউ গালি দেয় সে পাল্টা জবাবে তার 14.5 সিঁড়ি তুল্লা গালি দেয়। কথা বল ঠিক না বল না? নবী সাহাবীকে আমার নবীজি নসিহত করে দেন, সাহাবীরা হে আবু যর জাবির ইবনে সুলাইম, তোমাকে প্রথম নম্বর নসিহত করলাম। সাহাবীরে, প্রথম নম্বর নসিহত, লা তাসুব্বান্না আহাদা। সাবধান, দুনিয়াতে কাউকে তুমি গালি দিবা না, কারণ গালি দেওয়াটা অত্যন্ত খারাপ কাজ। নবীন সাহাবী হযরত আবু যর জাবির ইবনে সুলাইম বলেন, আমিও কম না। আমার নবী বিশ্ব নবী যেদিন থেকে আমাকে বলেছেন কাউকে গালি দিবা না, নবীন সাহাবী আবু যর জাবির ইবনে সুলাইম বলেন, ফামা সাবারতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। নবী সাহাবী হযরত আবু যর জাবির ইবনে সুলাইম বলেন, আমার নবীজি যেদিন থেকে বললেন কাউকে গালি দিবা না, সেদিন থেকে আমি আল্লাহর কোন স্বাধীন মানুষকে আমি গালি দেই নাই, আল্লাহর কোন বান্দাকে আমি গালি দেই নাই, কোন চাকরিজীবী কোন ব্যবসায়ী লোককে আমি একটা মুহূর্তের জন্য গালি দেই নাই, এমনকি বনের পশু পাখিকেও পর্যন্ত একটা মুহূর্তের জন্য গালি দেই নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম وسلم تسليما كثيرا كثيرا الحمد لله। হুসেনপুর ভেড়ামোহনাবাদ মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসা সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, মহান রব্বে কাবা রব্বে কারিমের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। জি মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভালোবেসে অনুগ্রহ করে মায়া করে মহব্বত করে জান্নাতি বরকতি একটি পবিত্র বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসার এবং পাশাপাশি বসার তৌফিক দান করেছেন। এজন্যে মহান রব্বে কারিমের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সহিত কথা বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। মাহফিল দ্বীনি মজলিসে আসাটা এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়া ছাড়া আর কিছু। এখনো দেখেন অনেক মানুষ বাড়ি ঘরের মধ্যে অযথাই বসে রয়েছে, কোনো কাজ নেই। সামান্য একটু চেষ্টা করত, হিম্মত করত এই মাহফিলে আসা। এই মাহফিলে আসলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি কোনো মজলিস, যেই মাহফিলে যেই মজলিসে দ্বীনি আলোচনা হয়, কুরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের চতুর্থা দিককে রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করে দেন এবং এই মজলিসে যারা বসে থাকবে তাদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। যাই হোক, শুকরিয়া আদায় করে আমরা যারা আসছি, আল্লাহ তাআলা আমরারে মায়া করছেন, দয়া করছেন বিধায় আমরা আসতে পারছি। এজন্য আবারও শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল যদি কোনো বান্দা বান্দি করে, নেক কাজ যদি কেউ করে, যেই নেক কাজ করলে যেই লাভটা হবে ওই লাভটা হবে বান্দার নিজের। আর যদি কেউ নেক আমল করে না, গুনার কাজ করে, নামাজ রোজা ঠিক মতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরজ বিধান ঠিক মতে আদায় করে না, ক্ষতি যা হবে বান্দার নিজেরই হবে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান ইজ্জত বাড়বে যে এমন না। আবার কেউ যদি ইবাদত বন্দেগী নাও করে, আল্লাহ রাব্বুল আলামিনের মান ইজ্জত সম্মান কমবেও যে এমন না। বরং যদি বান্দা ইবাদত বন্দেগী ঠিক মতে পরিপূর্ণভাবে আদায় করে, লাভ যা হবে বান্দার নিজের। যদি বান্দা ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি পরিপূর্ণ আদায় করে না, ক্ষতি যা হবে বান্দার নিজেরই হবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সত্তার উপরে, কোনো বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না। তাহলে নেক আমল করলে লাভটা কি হবে এবং নেক আমল করব কিভাবে? আজকে দেখা যায় যত দিন যাইতেছে মানুষ আমলের চাইতে ততই বিমুখ হইতেছে। মসজিদ নামাজের সময় হইলে মুসল্লি নাই, খালি জায়গা পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একটা উদ্দেশ্য নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়া। উদ্দেশ্যটা হলো, ওরে বান্দা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমার ইবাদত বন্দেগীর জন্য বানাইছি। অতএব যদি বান্দা বান্দি আল্লাহর ইবাদত বন্দেগী পরিপূর্ণ রূপে আদায় করতে পারে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই মুমিন বান্দাটাই হবে পরিপূর্ণ সফল। অতএব যদি নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল জিন্দেগি দান করবেন। যারা নেক আমল করে না, ওই সমস্ত মানুষ
চতুষ্পদ চার পাওয়ালা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আমার কথা না, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে বানাইছি জাহান্নামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি বুঝে না, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি দেখে না, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শুনে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামের জন্য। আল্লাহ কলব দিয়েছেন বুঝে না, এর অর্থ হলো আমাদেরকে আল্লাহ যে কলবটা দিয়েছেন, যে অন্তরটা দিয়েছেন, ওই কলবটাকে অন্তরটাকে জায়গা মতো কাজে লাগায় না। শুধু বান্দা ওই কলব দিয়া কুকর্মের পরামর্শ নেয়। আমার বান্দা যদি আমি আল্লাহ যে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ওই কলব দ্বারা যদি নেক আমলের চিন্তা ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমার বান্দার কলবটা জায়গা মতো কাজে লাগবে, আমি আল্লাহ তাকে পরিপূর্ণ সফলতা দান করব। কিছু মানুষ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি কিন্তু চক্ষু দ্বারা সে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিলেন কিন্তু দেখেন না, কারণটা হলো আরে বান্দা আমি আল্লাহ দয়া মায়া করে তোমাদেরকে চক্ষু দিলাম, ওই চক্ষু দ্বারা দেখো না, কারণটা হলো ওই চক্ষু দ্বারা কোনোদিন ভালো জিনিস তোমার দেখার নসিব হয় না। চক্ষু দিয়ে কোনোদিন আল্লাহর কোরআন শরীফ আল্লাহর কালাম মেলা পড়ো নাই, ওই চক্ষু দিয়ে রাতের বেলা বিছানায় শুয়ে মোবাইল দিয়ে নাচ গান বাজনা দেখো। ওরে বান্দা শুধু তা না, আমি আল্লাহ যে চক্ষু দিয়েছি ওই চক্ষু দ্বারা হারাম জিনিস তুমি দেখো, যার কারণে তোমার ওই চোখটা পরিপূর্ণ সফলতা আসবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান দ্বারা বান্দা শোনে না। এর অর্থ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কান আমাদেরকে দিয়েছেন ওই কান দ্বারা কোনোদিন ভালো জিনিস শুনছি না, কোনোদিন আল্লাহর কালাম শুনি না। ওই কান দ্বারা আল্লাহর বান্দা গান বাজনার আড্ডাখানা গিয়ে গানের জোয়ারা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন বান্দা বান্দি যারা আছে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ শুধু মতো বলে শেষ করেন না, বালহুম আদাল, বরং তারা এর চাইতে আরো নিকৃষ্ট। দেখেন তাহলে এই পৃথিবীতে প্রায় 650 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি মানুষ মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দৃষ্টিকোণ থেকে 200 কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ বলে গণ্য, আর বাকি 400 কোটি মানুষ যারা ঈমান আনে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না কুরআনের ভাষায়, ওই সমস্ত মানুষ তারা চতুষ্পদ চার পাওয়ালা জানোয়ারের মতো, বরং সে এর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে প্রথমে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওরে বান্দা আমি আল্লাহ তোকে বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। ভাইরা শুনছি কথা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীতে আসমান জমিন বানাইলেন, সব কিছু বানাইলেন। আমার আল্লাহ আসমান জমিনটা বানাইছেন 6 দিন সময় নিয়ে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিস বানান কুন ফায়াকুন হয়ে যাও বললেই হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ আসমান জমিন কুন ফায়াকুন বলে বানান নাই, 6 দিন সময় নিয়ে বানাইছেন। ভাইরা ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ যদি আসমান জমিন 6 দিন সময় নিয়ে বানান, আর আমরা বললাম আশরাফুল মাখলুকাত মানুষ, ওই মানুষ যাদেরকে আমার আল্লাহ 6 দিন সময় নিয়ে বানান নাই, আমার আল্লাহ মানুষ বানাইছেন 10 মাস সময় নিয়ে। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীতে প্রেরণ করব। ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ পৃথিবীতে আসমান জমিন বানাইছি 6 দিন সময় নিয়ে। আমি আল্লাহ পৃথিবীতে আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করব আমার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য, গোলামির জন্য। আমি আল্লাহ তাদেরকে 6 দিন সময় দিয়ে বানাই নাই, 10 মাস সময় দিয়ে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের রেহেমের মধ্যে আমাদেরকে প্রাথমিক অবস্থায় সৃষ্টি করেন, ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, আমার বান্দার হাত কোন জায়গায় হবে হাতটা লাগিয়ে দাও, পা কোন জায়গায় হবে পাটা লাগিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হুকুমে বান্দার মায়ের রেহেমের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছি, কিন্তু তোমরা যে আমার আল্লাহর হুকুমে হাত পা গুলা লাগিয়ে দিলা, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা সৃষ্টি করব, তোমাদের কোনো অংশ নেব না। স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে বান্দার চেহারার অবয়বটা সৃষ্টি করব। ফেরেশতারা রে, কারণ কি জানোনি? আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে কাঁদবে, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে কান্নারত থাকবে, আমি আল্লাহর দাসত্ব গোলামি সব সময় করবে ওই কপাল দ্বারা চেহারা দিয়া, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করবে। এজন্য ফেরেশতারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন। অতএব ভাইরা শুন, যে কথা বলতেছিলাম, যদি নেক আমল করতে পারি লাভটা হবে বান্দা নিজের, যদি নেক আমল করে না ক্ষতি যা হবে বান্দা নিজের। খুতবাতে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহ ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হলো হযরত আবু জারে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সাহাবী হযরত আবু জারে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফরে যাবেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো অমুক জায়গায় সফরে যাচ্ছি, আমাকে কিছু নসিহত করে দেন, কিছু উপদেশ দিয়ে দেন যেগুলো আমি আমল করতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু জারে জাবির ইবনে সুলাইমকে নসিহত করে দিলেন, রে সাহাবী আবু জারে জাবির ইবনে সুলাইম, তোমাকে আমি নসিহত করে দিই। কি নসিহত করি? সাহাবী রে, আমি তোমাকে নসিহত করি, প্রথম নম্বর নসিহত, লা তাসুব্বান্না আহাদা। হে আবু জারে জাবির ইবনে সুলাইম, সাবধান, দুনিয়াতে তুমি কাউকে কোনোদিন গালি দিবা না। গালি দেওয়াটা কিন্তু অনেক খারাপ কাজ, কোনোদিন তুমি কাউকে গালি দিবা না। আমাদের বর্তমান সময়ের অবস্থাটা হলো এমন, কেউ যদি কেউ গালি দেয়, সে পাল্টা জবাবে তার 14.5 সিঁড়ি তুল্লা গালি দেয়। কথা বল ঠিক না বল না? নবীর সাহাবীকে আমার নবীজি নসিহত করে দিন, সাহাবীরা, হে আবু জারে জাবির ইবনে সুলাইম, তোমাকে প্রথম নম্বর নসিহত করলাম। সাহাবীরে, প্রথম নম্বর নসিহত, লা তাসুব্বান্না আহাদা। সাবধান, দুনিয়াতে কাউকে তুমি গালি দিবা না, কারণ গালি দেওয়াটা অত্যন্ত খারাপ কাজ। নবীন সাহাবী হযরত আবু জারে জাবির ইবনে সুলাইম বলেন, আমিও কম না, আমার নবী বিশ্ব নবী যেদিন থেকে আমাকে বলেছেন কাউকে গালি দেবা না, নবীন
সাহাবী আবু জার জাবির ইবনে সুলাইম বলেন ফামা সাবারতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। নবী সাহাবী হযরত আবু জার জাবির ইবনে সুলাইম বলেন আমার নবীজি যেদিন থেকে বললেন কাউকে গালি দিবা না, সেদিন থেকে আমি আল্লাহর কোন স্বাধীন মানুষকে আমি গালি দেই নাই, আল্লাহর কোন বান্দাকে আমি গালি দেই নাই, কোন চাকরিজীবী কোন ব্যবসায়ী লোককে আমি একটা মুহূর্তের জন্য গালি দেই নাই, এমনকি বনের পশু পাখিকেও পর্যন্ত একটা মুহূর্তের জন্য গালি দেই নাই। আমার আপনার নবী 2 নম্বর নসিহত করলেন, হে আবু জার জাবির ইবনে সুলাইম 2 নম্বর নসিহত তোমাকে করে দেই, লা তাহকিরান্না শাইআন মারুফান শাইআন মিনাল মারুফান। হে আবু জার জাবির ইবনে সুলাইম, হে আবু জার জাবির ইবনে সুলাইম 2 নম্বরে তোমাকে আর একটা নসিহত করি, সাবধান কোন ভালো কাজকে কোন পুণ্য কাজকে তুমি তুচ্ছ মনে করবা না, কোনো হ্যাঁ প্রতিপন্ন করবা না। এক কথায় কোনো ছোট আমলকে তুমি কোনোদিন ছোট মনে করবা না। আমরা যদি কয়েক রাকাত নফল নামাজ করে নিতাম পারি, এই সামান্য একটু ভালো কাজ করতে পারি, নিজেকে অনেক কিছু মনে করে আমি অনেক কিছু করে ফেলেছি। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু জার জাবির ইবনে সুলাইমকে বলেন, হে আবু জার জাবির ইবনে সুলাইম 2 নম্বর নসিহত, ভালো কোনো কাজ করলে সামান্য যদি ছোট কাজ হয়, কোনোদিন ছোট কাজকে ভালো কোনো নেক আমলকে তুমি বড় মনে করবা, সব সময় বড় মনে করবা, ছোট মনে করবা না। কারণ ছোট ছোট নেক আমলকে যদি বড় কোনো আমল মনে করে করতে পারো, আমার আল্লাহ হয়তো তোমার ছোট আমলের বিনিময়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কেমনে আল্লাহ রাব্বুল আলামিন ছোট আমলের বরকতে, ছোট আমলের দ্বারা, ভালো কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তার বান্দা বান্দীদেরকে নাজাতের উসিলা হিসেবে বানাইতে পারেন। সামান্য একটা দৃষ্টান্ত, একটা ঘটনা বলি, ভালো করে খেয়াল করে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই ঘটনাটা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করে গেছেন যে আল্লাহর 2 জন বান্দা মরুভূমির মধ্যে, একজন হলো আল্লাহর ওলি, আল্লাহর গভীর ওলি, সবসময় 24টা ঘন্টা আল্লাহর ইবাদতিতে অতিক্রম করে। ওই আল্লাহর ওলি একদিন মরুভূমি দিয়ে যাইতেছেন, মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা নিয়ে যাইতেছেন। কিন্তু যখন দুপুর 11টা 12টা হইল, তখন রৌদ্রের এবং প্রখরতা এমন তাপ, ওই রৌদ্রের তাপের কারণে আল্লাহর ওলি পানির তৃষ্ণায় কাতর হইয়া জমিনে মরুভূমির মধ্যে পড়ে গেছে। পানির তৃষ্ণায় কাতর, ওনার কাছে কোনো পানি নাই, কেমনে পানি খাবেন? আল্লাহর কি মর্জি, ওই রাস্তা দিয়ে আল্লাহর আরেকজন বান্দা আইতেছে, তার হাতের মধ্যে 1 বোতল পানি, হাতের মধ্যে 1 বোতল পানি নিয়ে যাইতেছে। লোকটা আল্লাহর ওলির কাছে গেছে। আমরা যারা পিছনে আছি একটু সামনে আসলে হয়তো ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নেকি তো দিবেন। একটু সামনে, আমারও কথা বলতে সুবিধা হয়, আপনারা শুনতে ভালো। তো বলছিলাম আল্লাহর ওলির সাথে ওই আল্লাহর বান্দা পানিওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। পানিওয়ালা রাস্তা দিয়ে যাইতেছে, এই রাস্তা দেখে আল্লাহর ওলি পানির তৃষ্ণায় কাতর। এই যে আমরা মুরগি জবাই করলে যেরকম ভাবে মুরগি জবাই করে যখন ছেড়ে দেয় চটপট করে, মুরগির জানটা বের হওয়ার আগ পর্যন্ত দেখবে অনেক চটপট চটপট করতেছে, ওই রকম ভাবে আল্লাহর ওলি গলা কাটা মুরগির মতো পানির তৃষ্ণা ছটপট ছটপট করতেছে, কিন্তু পানি পায় না। আল্লাহর বান্দা যখন হাতের মধ্যে 1 বোতল পানি নিয়ে যাইতেছেন, ওই আল্লাহর ওলির কাছে গেছে, গিয়ে দেখে আল্লাহর ওলি পানির তৃষ্ণায় কাতর। আল্লাহর বান্দা ভাবে, আল্লাহ আপনার ওলির কাছে তো পানি নাই, তো আমার কাছে পানি আছে। আল্লাহ লোকটারে দেখে অনেক বড় দয়া লাগছে, মায়া লাগছে। আল্লাহ তারে যদি আমি পানিটা দেলাই, পরবর্তীতে আমি আর পানি পাবো কোথায়? অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ
কয় আল্লাহ তোমার উপর ভরসা করে আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়া আপনার বান্দারে আমার পানিটা দেলাই, পরবর্তীতে আল্লাহ তুমি আমাকে পানির তৃষ্ণা দিও না। এই কথা বলে হাতের বোতলের পানি সব আল্লাহর ওলি যে গলা কাটা মুরগির মতো চটপট করতেছেন তার কাছে চলে আসে। আল্লাহর ওলি ওই বোতলের পানি খাইয়া একটু শান্ত হয়েছেন, এবার মরুভূমির থেকে শোয়া থেকে উঠছেন, উঠটা দাঁড়াইছেন, একটু পরে আল্লাহর ওলি চলে গেছেন, আল্লাহর বান্দার পথে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি বর্ণনা করেন, কিয়ামতের কঠিন ময়দানের পরে ওই দুইজন বান্দা হাসরের ময়দানে একত্রিত হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ওলি, ওই ওলিকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবেন। যে ব্যক্তির পানি খাওয়াইছিল, গলা কাটা মুরগির মতো চটপট করছিল আল্লাহর বান্দা, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আর যেই ব্যক্তি পানি খাওয়াইছিল তাকে আল্লাহ জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছে, জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা ইমান তো বড় শক্ত, মাজারে গিয়া জীবনের সজদা দিছে না, তবে তোমার কাছে দেখা যায় আমলের ঘাটতি, আমল নাই, নামাজ রোজা বলতে কিচ্ছু নাই, তবে তোমার গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করে তোমাকে জান্নাতে দেওয়া হবে। যখন জাহান্নামের টিকিট দিছে, আল্লাহ কইতেছে, হে বান্দা জাহান্নামে যাইবা ঠিক, তবে 19 নাম্বার গেট দিয়ে ঢুকবা। 19 নাম্বার গেট কইছি কেন লাগি? ওই যে আল্লাহর বান্দারে যারা পানি খাওয়াইছিল ওই বান্দাটা সেখানে খাড়া দাঁড়ানো আছে 19 নম্বর গেটের কাছে। হয়তো আল্লাহর ইচ্ছা যদি আমার ওই বান্দা 19 নম্বর গেট দিয়ে যায়, ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হবে। যদি আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে যায়, হয়তো তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হতে পারে। ওই বান্দা 19 নম্বর গেটের কাছে যাইতে যাইতে একবারে আল্লাহর ওলির কাছে চলে গেছে। আল্লাহর ওলির কাছে গিয়া দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে রয়েছে, এইরকম ভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যে ব্যক্তি পানি খাওয়াইছিল ওই ব্যক্তি বলে, আল্লাহ হুজুর, মরুভূমির মধ্যে যে গলা কাটা মুরগির মতো চটপট করছিলেন, আপনার কাছে পানি ছিল না, আমার কাছে পানি ছিল, পরবর্তীতে আমার পানির সম্ভাবনা থাকার পরেও আপনারা যে আমি পানি খাওয়াইছিলাম, ওই লোকটা কি আপনি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরেও স্মরণ করাই দিয়েছে। আল্লাহর ওলি এমনি বলে, হ্যাঁ আমি তো। আল্লাহর বান্দা তখন হুজুর, এই যে দেখেন না, সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। হে আল্লাহর ওলি, ওই কঠিন বিপদের সময় আপনার জান রক্ষার্থে আমি আপনাকে সামান্য একটু পানি খাওয়ায় আপনার জীবন রক্ষা করলাম। এর উসিলা হয়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বলা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন? বলা, হ্যাঁ ঠিক আছে। এমনি আল্লাহর ওলি হাত বাড়িয়েছে। মরুভূমির মধ্যে গলা কাটা মুরগির ন্যায় চটপট করেছিলাম। আল্লাহ গো, আপনার ওই বান্দার কাছে পানি ছিল, যেমন ভাবে চটপট করেছিলাম, যদি তখন সময়ে পানি আমি না পাইতাম, হয়তো তখন সময়ে আমার ইন্তেকাল হয়ে যাইত। আল্লাহ গো, তোমার মায়ের বাংলা, তার কাছে পানির পরবর্তীতে পানির তৃষ্ণা লাগবে, পিপাসা লাগবে, এই সম্ভাবনা থাকার পরেও আল্লাহ ওই কঠিন বিপদের সময় আমার মুখে পানি ঢেলে দিয়েছে। রব্বুল আলামিন এটাকে ওসিলা করে আপনার বান্দারে কি একটু ক্ষমা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর ওলি, হে আমার প্রিয় বান্দা, তোমার কাছে এই জন্যই তো আমার বান্দাকে নিয়ে হাজির করেছি। হে বান্দা, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া মায়া কিঞ্চিত মাত্র দিয়েছি, সামান্য মাত্র কিঞ্চিত দয়া মায়া দিয়েছিলাম। এই সামান্য দয়া মায়া দেওয়ার পরে যদি আমার এক বান্দা অপর
বান্দার প্রতি এত দয়া এত মায়া কঠিন বিপদের সময় হতে পারে আমি রহমানুর রহিম হইয়া আমি আহকামুল হাকিম হইয়া আমি কি পারি না আমার বান্দাকে কঠিন বিপদের সময় তাকে একটু হেফাজত করতে যারা বান্দা যা তো ওই দিনের আমল থেকে উসিলা করে তোর तमाम জিন্দেগীর গুনাহ maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই মুহূর্তে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম আল্লাহর বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে এই যে বললাম না ছোট্ট আমল ভাই ভাড়াইতে হবে আমল যদি ভাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা প্রতিদান দান করবেন আমল কেমনে বলবো আজকে দেখা যায় মানুষ নামাজে নাই নেক কাজের মজলিসে নাই আজকে রমজান মাসে আসতে পরে দেখা যায় রোজার দিকে দুর্বল আরে মানুষ ভাই 5 ওয়াক্ত নামাজ ফজরের সময় আযান হয় আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেব তা না বরং পিছনে যতগুলো গুনাহ করেছো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলিকে সব দ্বারা বদলায় দেব অতএব আমল বাড়াইতে হবে আমল কেমনে বাড়াইব ইতিহাস তালাশ করলে পাওয়া যায় পূর্বের যুগের একজন আল্লাহর ওলি হযরত শাইখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে টানা 3 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে একটা দোয়া করলেন ওগো আল্লাহ দুনিয়ার জমিনে একজন মহিলার সাথে আমার বিবাহ হবে ওগো আল্লাহ পরকালের জমিনে জান্নাতে একজন মহিলার সাথে আমার সাক্ষাৎ হবে ওই জান্নাতের জমিনে এমন একজন মহিলাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে আপনি দান করবেন ওই মহিলাটাকে আমি দুনিয়ার জমিনে একটু দেখতে চাই আল্লাহ বলেন আব্দুল ওয়াহিদ যদি তোমার দেখার আগ্রহই থাকে তাহলে তুমি অমুক অমুক জায়গায় যাও আল্লাহ কুদরতি ভাবে তার কলবের মধ্যে ইলহাম ঢেলে দিয়েছেন এর আব্দুল ওয়াহিদ কুফার অমুক জঙ্গলে গিয়ে দেখো একজন মহিলা বসবাস করে ওই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই কুফার জঙ্গলে চলে গেলেন জঙ্গলের কাছে যাওয়ার আগে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকদের কাছে দেখা হওয়ার পরে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি লোকদের কাছে গিয়ে বলে হে লোকেরা তোমাদের ওই জঙ্গলে অমুক অমুক দৃশ্যওয়ালা একজন মহিলা আছে কি মহিলাটা এমন কসকসে কালো হবে তার দৃশ্য এমন মহিলা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি লোকেরা বলে হে আল্লাহর ওলি আমাদের কাছে এমন কোনো লোকের ধারণা নাই তবে ওই যে দেখেন গহীন একটা জঙ্গল ওই জঙ্গলের চতুর্দিকে ভাগ ভাগ লোক হিংস্র প্রাণীগুলা চলাফেরা করে ওই জঙ্গলের ভিতরে আল্লাহর একজন বান্দি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে যাও আপনার যদি দেখার আগ্রহ হয় আপনি গিয়ে দেখতে পারেন আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন দেখার যেমন আগ্রহ ছিল এখন আরো 1000 গুণ বেড়ে গেছে আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন যাইতে যাইতে ওই জঙ্গলের কাছে গিয়ে হাজির আল্লাহর ওলি জঙ্গলের টিলার মধ্যে উঠেছে টিলার মধ্যে উঠে দেখে জঙ্গলের গভীরে আল্লাহর একজন নেককার বান্দি চতুর্দিকে ভাগ তাকে পাহারা দিতেছে এবং তার সকল ছাগলগুলাকে ভাগ পাহারা দিতে আছে আল্লাহর বান্দি ওই জঙ্গলের মাঝখানে ইবাদত বন্দেগী করতেছে আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটু সামনে অগ্রসর হইলেন ওনার উদ্দেশ্য হলো ওই মহিলাটার সাথে আমি সাক্ষাৎ করব যেহেতু আল্লাহর কাছে আমি দোয়া করলাম ওগো আল্লাহ জান্নাতি জীবনে একজন মহিলা আমার জীবন সঙ্গিনী হবে ওই মহিলাটাকে আমি দুনিয়ার জমিনে দেখতে চাই আমার আল্লাহ যেহেতু দোয়াখানা কবুল
তোলার মঞ্জুর করেছেন। হযরত শেখ আব্দুল ওয়াহেদ সামনে আগাইতে লাগলেন, ওই মহিলার সাথে সাক্ষাৎ করবেন। যখন সামনে একটু আগাইতেছেন, যেই মাত্র কাছে গেছেন, এমনিতে আল্লাহর বান্দি ওই জঙ্গলের মাঝখান থেকে পাল্টা জবাব দেয়, হে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, তোমার সাথে না আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে দুনিয়ার জমিনে কেন দেখার জন্য আসলা? আব্দুল ওয়াহেদ, জান্নাতে তোমার দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন তুমি দুনিয়ার জমিনে দেখার জন্য আসলা? হযরত শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ বলেন, হে মহিলা, তোমাকে আমি এখন পর্যন্ত দেখলাম না, তুমিও আমাকে দেখলা না, তোমার আর আমার থেকে এখনো অনেক দূরত্ব বজায় রয়েছে। হে মহিলা, কি করে তুমি আমাকে চিনতে পারলা? আমি শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ। এমনিতে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, আপনাকে আমি তখন সময় চিনতে পেরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রূহ যখন একসাথে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই যে রূহে আরওয়ার জগতে সকলের রূহগুলোকে একসাথে সৃষ্টি করে যখন আল্লাহ সবাইকে বলেছেন, বলো আমি কি তোমাদের রব নই? তখন যে আমরা বালা হা বলে স্বীকৃতি দিয়েছিলাম। হে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, ওই রূহ জগতে থাকা অবস্থায় তোমাকে আমি ভালো করে চিনতে পেরেছি। আল্লাহর বান্দি বলেন, হে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, তোমাকে আমি তখন সময় থেকে ভালো করে চিনেছি। আল্লাহর বলি হযরত আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলা গো, তোমার সাথে আমার একটু কথা হবে, আমি একটু কথা বলতে চাই। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ওই মহিলা ডাক দেখো, হে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় আমি নষ্ট করতে পারবো না, আমাকে ইবাদত বندگی করতে দেন, আমাকে আল্লাহর ইবাদত বندگی করতে দেন, আপনি কথাবার্তা বলে আমার সময়টুকু নষ্ট করবেন না। আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ বলেন, মহিলা গো, বলেন গো, তুমি এখানে কতদিন যাবত আল্লাহর ইবাদত বندگی করো? আল্লাহর বান্দি ওই মহিলা বলেন, হে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, 4 বছর হয়ে গেছে সেখানে আমি আল্লাহর ইবাদত বندگی করি। আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ বলেন, আরে মহিলা, তোমার এখানে খাবার দাবারের ব্যবস্থা কোথায় থেকে হয়? তোমার খাবার দাবার কোত্থেকে খাও? পানি কোথায় থেকে পাও? এমনিতে আল্লাহর বান্দি ওই মহিলা ডাক দেখুন, হে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, আমি আল্লাহর ইবাদত বندگی করি। এই যে দেখো আমার সামনে একটা গাছ দেখা যায়, কয়েকটা ফলের গাছ এখানে আছে, আল্লাহর হুকুমে ওই গাছের মধ্যে ফল ধরে, ওই ফল ধরার পরে মুহূর্তের ভিতরে ফলগুলা বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানির প্রয়োজন হয় বৃষ্টি দিয়ে দেন, যখন খাবারের প্রয়োজন হয় ওই গাছের ফলগুলো আমি খাবার খাই। আল্লাহর ওলি, আমি যখন আল্লাহর ইবাদত বندگی করি আমার আল্লাহ সবগুলা ব্যবস্থা করে দেন। শুধু তা না, এমনকি আল্লাহর ওলি দেখো না, ওই যে মাঠের মধ্যে দেখো আমার ছাগলের একটা বিশাল পাল সেখানে আছে। আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ দেখো গো, ওই গাই ছাগলগুলা আমি কোনোদিন তাদেরকে আমি পাহারা দেই নাই, ছাগলগুলো আমি পাহারা দেই নাই। এই যে দেখো না, আমার আল্লাহ একের পর এক চতুর্দিকে বেষ্টন করে বাঘগুলাকে আমার ছাগলের পাহারাদার বানিয়ে দিয়েছে। শুধু বাঘ কেন, বড় বড় হিংস্র প্রাণী দেখো, সাপগুলো দেখো না, সমস্ত প্রাণীকে আমার আল্লাহ আমার ইবাদতের মাধ্যম বানিয়ে আমার উপকারের কাজে লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ শেখ আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ, শুধু বাঘ আমার ছাগলের পাহারা দেয় তা না, ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলা আমি যা বলি আমার কথায় কথায় সব হিংস্র প্রাণী আমার উপকার করে। যেই প্রাণীগুলো আছে হিংস্র প্রাণী, সকল হিংস্র প্রাণী ওই মহিলার উপকার করে। এই যে দেখেন ইবাদতের মধ্যে মজা
পাইছে দিকেই 24 ঘন্টা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করে। এজন্য ইবাদতের স্বাদ, ইবাদতের মজা আমরা পাই না। যদি কোনো বান্দা বান্দি ইবাদতের মজা পায় এত সহজে বাদ দিবে না। এজন্য হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে লিখেন, একজন মুরিদ তার এক গোলামকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, কোথাও গাড়ি দিয়ে যাইতেছে। হঠাৎ রাস্তার মধ্যে আজান হয়েছে। গোলাম ডাক দেওয়া, মুরিদ একটু সময় অপেক্ষা করতে হবে। বলে কেন? কিন্তু এই যে দেখেন না আজান হয়েছে, নামাজ আদায় করবো, আমাকে একটু নামাজের সময় দিতে হবে। বলি ঠিক আছে, নামাজের সময় দিলাম। আল্লাহর বান্দা মসজিদে গেছেন, নামাজ আদায় করবে। নামাজ আদায় করছেন, একের পর এক সবাই বের হয়ে চলে আসেন। ওই বান্দা তো বের হয়ে না। মুরিদ রাগান্বিত হয়ে মসজিদের কাছে গেছে, ডাক দিছে, রে গোলাম। গোলাম আস্তে আস্তে বাইরে আইছে। মুনিব ডাকছেন? বলে হ্যাঁ। বলে এত সময় কি করো? একের পর এক সকল মুসল্লি মসজিদ থেকে চলে গেছে, কিন্তু তুমি এখনো মসজিদে, তুমি বের হও না, কারণটা কি? গোলাম কয়, মালিক আমাকে তো বের হতে দিচ্ছে না। কে রে তোকে বের হতে দেয় না? এত বড় সাহস কে তোকে দেয় না? গোলাম কয়, মালিক যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বের হতে দেন না। বলেন তো আজকে তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়া বান্দার প্রতি পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেই পরিপূর্ণ সফলতা দান করেন। যাই হোক, যে কথাটা বলছিলাম, ওই যে নবীর সাহাবী হযরতে আবু জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা নসিহত করলেন। এর মধ্যে একটা নসিহত হলো, হে আবু জাবির ইবনে সুলাইম, 1 নাম্বার নসিহত, লা তাসুব্বান্না আহাদা, সাবধান দুনিয়াতে কাউকে তুমি গালি দিবা না। 2 নাম্বার নসিহত, লা তাহরিরান্না শাইআম মিনাল মারুফ, হে আবু জাবির ইবনে সুলাইম, কোনো ভালো কাজকে, কোনো পুণ্য কাজকে কোনোদিন তুমি তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। অর্থাৎ ছোট আমলকে তুমি ছোট মনে করবা না। এর ধারা লাভ কি? যদি ছোট আমলকে ছোট মনে নাও করো, তাহলে ওই যে দেখেন না একজন মহিলা আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীর বিনিময়ে আল্লাহ সকল জঙ্গলের হিংস্র বাঘ পালাকেও আল্লাহ তার খেদমতে লাগিয়ে দিয়েছেন। এমনকি ওই যে আল্লাহর 2 জন বান্দা হাসরের ময়দানে সামান্য একটু পানি খাওয়াইছেন, ওই পানি খাওয়ার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, সামান্য আমল। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু জাবির ইবনে সুলাইম, 3 নম্বর আরেকটা নসিহত তোমাকে করি, ওয়ারফা ইজারাকা, হে আবু জাবির ইবনে সুলাইম, তুমি যখন কোনো পায়জামা পরো, প্যান্ট পরো অথবা লুঙ্গি পরিধান করো, ওই পায়জামা প্যান্ট অথবা লুঙ্গিগুলো তুমি সামান্য উঠায় রাখবা, সামান্য একটু উঠায় রাখবা। প্যান্ট পরো উঠায় রাখবা, লুঙ্গি পরো সামান্য উঠায় রাখবা, পায়জামা পরো সামান্য একটু উঠায় রাখবা। আর যদি উঠাইতে না পারো, ফাইনাল কাবাইন, তোমার শেষ সীমা পর্যন্ত, ঘন্টা পর্যন্ত রাখতে পারো, ঘন্টার নিচে কিন্তু দিবা না। আমরা অনেকে দেখা যায় লুঙ্গি পরি, পায়জামা পরি, প্যান্ট পরি, ঘন্টার নিচে একবারে মাটির সাথে ঘষে যায়। আসলে এমন নবীর সাহাবীকে আল্লাহর নবী নসিহত করেছেন, হে আবু জাবির ইবনে সুলাইম, 3 নম্বরে তোমাকে 3 নম্বরের নসিহত করলাম, হে আবু জাবির